1972 সালের 14 ডিসেম্বর অ্যাপোলো 17 এর কমান্ডার জিন কার্নান যখন চাঁদের মাটি থেকে তার পাটি তুলে নিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, আমরা যেভাবে এসেছিলাম সেভাবেই ফিরে যাচ্ছি এবং একদিন আমরা আবার ফিরে আসব, সবার জন্য শান্তি ও আশা নিয়ে। কিন্তু সেই একদিন আসতে সময় লেগে গেল দীর্ঘ 50 বছরেরও বেশি। অর্ধ শতাব্দী ধরে আমরা শুধু চাঁদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেছি, কিন্তু এখন আর দীর্ঘশ্বাস নয়, এখন প্রস্তুতির সময়। কারণ মানবজাতি আবার ফিরছে, তবে এবার শুধু পাথর কুড়াতে নয়, এবার লক্ষ্য চাঁদে ঘর বাঁধার। ডার্ক লাইটে স্বাগতম। আজকের ভিডিওয়ে আমরা জানব মহাকাশ বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী রকেট আর 4 জন সাহসী মানুষের গল্প, আর্টেমিস 2 চাঁদে ফেরার মহাযাত্রা। কি হবে এই মিশনে, কারা যাচ্ছে এই যাত্রায়, আর কেন এটি আমাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মিশন, চলুন জেনে নেওয়া যাক। আর্টেমিস 2 হল নাসার আর্টেমিস প্রোগ্রামের দ্বিতীয় ধাপ। আপনারা হয়তো জানেন 2022 সালে আর্টেমিস অন সফলভাবে কোনো মানুষ ছাড়াই চাঁদে ঘুরে এসেছে। সেটি ছিল একটি টেস্ট ড্রাইভ, কিন্তু আর্টেমিস 2 হতে যাচ্ছে সম্পূর্ণ আলাদা। এটি একটি ম্যান্ড মিশন, অর্থাৎ এই মহাকাশযানে মানুষ থাকবে, তবে তারা এখন চাঁদে নামবেন না, তারা চাঁদের চারপাশে ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবেন। একে বলা হয় লুনার ফ্লাইবাই। এটি মূলত 2026 বা 27 সালের দিকে চাঁদে অবতরণের যে পরিকল্পনা, আর্টেমিস 3 তার একটি চূড়ান্ত মহড়া। এখন বন্ধুরা, অনেকেই প্রশ্ন করেন, অ্যাপোলো মিশনের পর কেন আমরা আর চাঁদে যাইনি? প্রযুক্তি কি পিছিয়ে ছিল, নাকি সাহস কমে গিয়েছিল? আসল কারণটা ছিল রাজনৈতিক এবং অর্থনৈতিক। কিন্তু এই দীর্ঘ বিরতিতে আমরা অনেক কিছুই শিখেছি। আমরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থেকেছি, মঙ্গলে রোভার পাঠিয়েছি। এখন আমরা প্রস্তুত এমন এক প্রযুক্তি নিয়ে যা আগে কখনো কল্পনা করা যেত না। কারা যাচ্ছেন আর্টেমিস 2 মিশনে? এই মিশনের সবচেয়ে বড় আকর্ষণ হল এর ক্রু মেম্বাররা। নাসা এবং কানাডিয়ান স্পেস এজেন্সি থেকে মোট 4 জনকে নির্বাচন করা হয়েছে। রেইড ওয়াইজম্যান এই মিশনের কমান্ডার। এর আগে তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 165 দিন কাটিয়েছেন। ভিক্টর গ্লোভার, তিনি এই মিশনের পাইলট। সবথেকে অদ্ভুত বিষয়, ভিক্টর হতে যাচ্ছেন চাঁদে মিশনের প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি। ক্রিস্টিনা কস, একজন নারী হিসেবে মহাকাশে দীর্ঘতম সময় কাটানোর রেকর্ড তার। তিনি হতে যাচ্ছেন চাঁদে যাওয়া প্রথম নারী। জেরেমি হ্যানসেন, তিনি কানাডিয়ান স্পেস এজেন্সির প্রতিনিধি এবং এই মিশনের প্রথম নন আমেরিকান নভোচারী। সবথেকে অদ্ভুত বিষয়, এই ডাইভার্স টিমটি প্রমাণ করে যে মহাকাশ এখন আর নির্দিষ্ট কোনো দেশ বা লিঙ্গের সীমাবদ্ধতায় নেই। এখন জেনে নেওয়া যাক কীভাবে কাজ করবে এই মিশন। এই যাত্রাটি মোটেও সহজ নয়। চলুন দেখি 10 দিনের এই মিশনে কি কি ঘটবে। এই মিশনের মেরুদণ্ড হল SLS, স্পেস লঞ্চ সিস্টেম। 8.8 মিলিয়ন থ্রাস্ট উৎপাদনকারী এই রকেটটি যখন টেক অফ করবে, তখন এর শক্তি হবে অ্যাপোলো স্যাটার্ন 5 রকেটের চেয়ে 15% বেশি। আর এর মাথায় বসে থাকা ওরিয়ন ক্যাপসুলটি হল মহাকাশচারীদের জন্য অভেদ্য দুর্গ। এটি মহাকাশের প্রচণ্ড তেজস্ক্রিয়তা আর পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় 5000 ডিগ্রি ফারেনহাইট তাপ সহ্য করতে সক্ষম। এখনও পর্যন্ত নির্মিত নাসার সবথেকে শক্তিশালী রকেট SLS এর উপর চড়ে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে তারা রওনা হবেন। সরাসরি চাঁদে যাওয়ার আগে তারা পৃথিবীর চারিদিকে কয়েকবার ঘুরবেন। সেখানে চেক করা হবে মহাকাশযানের লাইফ সাপোর্ট সিস্টেমগুলো ঠিকমতো কাজ করছে কিনা। সবকিছু ঠিক থাকলে ওরিয়ন ক্যাপসুলটি পৃথিবীর মায়া কাটিয়ে চাঁদের দিকে ছুটবে। গতি হবে সেকেন্ডে প্রায় কয়েক কিলোমিটার। তারা চাঁদের পৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার উপর দিয়ে চাঁদের উল্টো পিঠে যাবেন। অদ্ভুত বিষয়, পৃথিবী থেকে এত দূরে মানুষ আগে কখনো যায়নি। মহাকাশ মানেই ঝুঁকি। আর্টেমিস 2 মিশনের বড় চ্যালেঞ্জ হলো রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা। পৃথিবী থেকে অনেক দূরে চলে যাওয়ায় সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে নভোচারীদের রক্ষা করাটা হলো বড় কাজ। এছাড়া আছে রি এন্ট্রি। 10 দিন পর ওরিয়ন যখন পৃথিবীতে ফিরবে, তখন এর গতি হবে ঘন্টায় প্রায় 25,000 মাইল। বায়ুমণ্ডলের সাথে ঘর্ষণে ক্যাপসুলের বাইরের তাপমাত্রা দাঁড়াবে প্রায় 2800 ডিগ্রি সেলসিয়াস। এই প্রচণ্ড তাপ সহ্য করে প্রশান্ত মহাসাগরে ল্যান্ড করাটাই হবে সবথেকে বড় চ্যালেঞ্জের বিষয়। অনেকে প্রশ্ন করেন, কেন আবার চাঁদে যেতে হবে? উত্তরটা সহজ। চাঁদ হলো মঙ্গল গ্রহে যাওয়ার গেটওয়ে। আমরা যদি চাঁদে টিকে থাকতে পারি, তবে একদিন মঙ্গলে পৌঁছাতে পারবো। আর্টেমিস 2 শুধু একটি মিশন নয়, এটি কোটি মানুষের স্বপ্ন। এটি আমাদের শেখাবে কিভাবে পৃথিবীর বাইরেও আমরা জীবন ধারণ করে বাঁচতে পারি। আপনার কি মনে হয়, মানুষ কি পারবে আবার চাঁদে নিজের আধিপত্য বিস্তার করতে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং মহাকাশ বিজ্ঞানের এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।